আজ চলো একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সম্পূর্ণ ভিন্ন। যারা বিশেষ করে শোল মাছ ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই যাবে, ঠিক আছে? যারা মানে ধরো শোল মাছ ভালোবাসো অথচ শোল মাছ পাচ্ছ না, তাদের সাবস্টিটিউট হিসাবে বা অল্টারনেট হিসাবে কিন্তু এটা ইউজ করতে পারো। এটা পাঙাশ মাছ দিয়ে করবো, একবার ওই শোল মাছের মতোই কিন্তু এই রেসিপিটা হয়। চলো এবার দেখো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে? তেলটা কিন্তু গরম হতে দিয়েছি, তেলটা একটু বেশি দেবে। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ঝাঁকারে ঝাঁকারে মেখে নিচ্ছি। এটা কিন্তু পাঙাশ মাছে বানাচ্ছি। হ্যাঁ, একবার ওই রকমই কিন্তু টেস্টের কোনো ফারাক হবে না। দেখো যারা ভালোবাসো মানে শোল মাছ খেতে, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা শোল না পাঙাশ না বললে। এবার দেখো ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তাকে তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে সাবস্ক্রাইব করে নিও। আর আমার চ্যানেলটা কেমন লাগছে, আমার রান্না বান্নাগুলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার একটু আনন্দ লাগবে। আর বাড়িতে অবশ্যই করার পর কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ সত্যি ওরকম লেগেছে কি লাগেনি, শুধুই কি আমার লেগেছে না তোমাদেরও লাগছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার নতুন চ্যানেল অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করো, যারা ধরো এইসব রেসিপিগুলো জানে না তাদের জন্যও একটু উপকৃত হবে। আর যারা একটা লাইক দিয়ে পাশে থেকো, আর যারা অনেকেই আমার চ্যানেলটা দেখে দেখে চলে যাচ্ছ কিন্তু তারা সাবস্ক্রাইব করছো না, তারা কিন্তু ঝট করে সাবস্ক্রাইব করে নিও। এবার চলো রেসিপিতে যাওয়া যাক। দেখো এবার মাছগুলো কিন্তু কথা বলতে বলতে প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর এক ঝাঁক দিয়ে দিচ্ছি, সেগুলো তুলে নেবো। তারপরে আমি বাকি মানে মূল ইয়েতে যাব, ঠিক আছে? মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে প্রথমে, এরকম সুন্দর করে লাল করে। আর তেলটা কিন্তু অটোমেটিকলি যা দিয়েছো তার থেকে কিন্তু তেল আরও বেশি বেরোবে, কারণ পাঙাশ মাছ থেকে কিন্তু মানে সামুদ্রিক মাছের মতো কিন্তু তেল মানে ব্যাক করে, ঠিক আছে? চিকেনে যেমন ব্যাক করে সেরকম ধরনের কিন্তু তেল ব্যাক করে। তো তবুও তেলটা কিন্তু একটু বেশি দিয়ে ভেজো, তাহলে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। হ্যাঁ, এবার দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার চলো দেখো আমি কি করছি। এগুলো কিন্তু পাকা আম, কাঁচা আম নয়, পাকা আম। আর মানে ভাবে হয়তো যে রোদে পাকিয়ে বা সে ঘরে থেকে পেকে গেছে সেরকম না, মানে একবার বাজারে কিন্তু যে পাকা আমগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো দিয়ে কিন্তু এটা করছি। কারণ এই জন্যই বলছি, কারণ মিষ্টি ভাবটা চাই, ঠিক আছে? মানে মিষ্টি যে আমগুলো হচ্ছে সেই মিষ্টি ভাবটা যেন থাকে আমের মধ্যে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টি করার জন্য তখন আবার গুড় হোক চিনি হোক এইসব জিনিস ইউজ করতে হবে। তাই পাকা আম দিয়ে করলেই কিন্তু বেস্ট ভালো হবে। বেশ, এবার দেখো আমগুলোকে এরকম করে খোসা ছাড়িয়ে নেবে। আর আমটা দেখো এত সফট, মানে বুড়ো মানুষের চামড়ার মতো। খোসাগুলো দেখো কেমন ভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তাই না? এরকম করে করে দেখো আমগুলোকে এবার ছাড়িয়ে নিচ্ছি ভালো করে খোসাটাকে, দিয়ে ভালো করে ওর ইয়েগুলোকে কাতগুলোকে বার করে নিচ্ছি। এখানে আমি দুটো আম নিয়েছি, একটা বড় নিয়েছি আর একটা ছোট নিয়েছি, মানে ছোট খুব নয়, মাঝারি টাইপের নিয়েছি। এবার দেখো কাতটাকে বার করে নিলাম, মানে করে দেখবে একবার আমসোল যারা ভালোবাসে না তাদের জন্য দারুণ লাগবে, ওই রকমই টেস্ট হবে। আমি তো ভাবলাম চলো দেখি কেমন হচ্ছে, কিন্তু বাড়িতে করার পর সবাই খুব নাম করেছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছি। ওই তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখো যে কাতটা বার করে রাখলাম আমের, সেটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু বেশ হয়ে আসবে, তখন এবার দেখো বাকি জিনিসগুলো দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ, হলুদটা একটু বেশি দেবে। হ্যাঁ, খুব বেশি নয়, তা বলে গন্ধ উঠে যাবে সেরকম নয়। আর আমি এখানে গুড় দিয়েছি আর চিনি, নুন দিলাম, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু এখানে গুড়ের জায়গায় চিনিও দিতে পারো, গুড়টাকে স্কিপও করতে পারো। হ্যাঁ, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে পরে ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, দেখো তেলটা বেশ ভালো করে বেশ ছেড়ে ছেড়ে আসবে, এরকম ধরনের হবে। এই যে দেখো চারিধারটাতে, তখন একটু সামান্য জল দিয়ে দেবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তবে কিন্তু খুব কম জল দিলেও চলবে না, মিডিয়াম মতো দিতে হবে। এবার দেখো জল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। দেখো সব স্টেপগুলো খুব সুন্দর খেতে, মানে সত্যি গরমের দিনে দারুণ সুন্দর লাগবে। যারা বিশেষ করে আম শোল ভালোবাসো তাদের জন্য তো, যদি না পাও শোল মাছ, তাহলে এই মাছ দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো। কেউই বানায় না, মানে আমি ভাবলাম চলো দেখি ট্রাই করে দেখি কেমন লাগছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। নতুন নতুন রান্না দেখবে, করতেও খুব ভালো লাগে আর দেখাতেও ভালো লাগে। আর যখন মনে হয় যেন কেউ দেখে একটু আনন্দ পাচ্ছে, তখন কিন্তু খুবই মনটা ভালো লাগে। এবার দেখো ভাজা গুঁড়ো দিলাম আর তেল দিলাম, কাঁচা তেল, হ্যাঁ, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার নামিয়ে দেবো। ভাজা গুঁড়োটা বানিয়েছি তোমার কাঠখোলাতে জিরে আর শুকনো লঙ্কা খড়িয়ে গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি একটু ছড়িয়ে দিলাম। আর দেখিয়ে সময় নষ্ট করলাম না। এবার মাছটা দেখো আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। এবার দেখো এই যে ঝোলটা আছে এটা একটু কিন্তু কমে যাবে, মানে বসে যাবে একটু ঠান্ডা হলে, এখন গরম আছে তো দেখতে পাচ্ছ ধোঁয়া ছাড়ছে। এবার দেখো অনেকটাই কিন্তু বসে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। বাড়িতে পারলে পরে একবার হলেও ট্রাই করে দেখো, অবশ্যই মানে খুবই সুন্দর লাগবে। আমি বলছি বলে না, ট্রাই করো, তারপর কমেন্ট বক্সে জানিও। তোমাদের অপেক্ষা রইলাম, আর একটু বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট করে
একটু জানিও কেমন লাগছে।